আদানির ঘুষ কাণ্ডে উত্তাল শীতকালীন অধিবেশনের প্রথম দিন উত্তপ্ত হলো দুই কক্ষ। আলোচনা চেয়ে সরব বিরোধীরা। দুদিনের জন্য মুলতবি শীতকালীন অধিবেশন। সোমবার থেকে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। সংসদের শীতকালীন অধিবেশনের শুরুতেই মুলতবি হয়ে গেল রাজ্যসভা। সোমবার অধিবেশন শুরু হতেই আদানি ইস্যুতে আলোচনা চেয়ে হইচই বাঁধান বিরোধীরা। তার জেরে প্রথমে 1 ঘন্টার জন্য রাজ্যসভার অধিবেশন মুলতবি রাখা হয়। পরে জানা যায় আগামী 27শে নভেম্বর পর্যন্ত মুলতবি থাকবে সংসদের উচ্চ কক্ষের অধিবেশন। অন্যদিকে দুদিনের জন্য মুলতবি হয়েছে লোকসভার অধিবেশনও। সোমবার শীতকালীন অধিবেশন শুরুর আগে সংসদ চত্বরে দাঁড়িয়ে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই বলেন মুষ্টিমেয় কিছু লোক গুন্ডামি করে সংসদকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সংসদের কার্যকলাপ বন্ধ করে তাদের লাভ কিছুই হয় না। যেটা হয় তা হলো জনতা ওদের থেকে আরও অনেক দূরে চলে যায়। নাম না করে বিরোধীদের নিশানা করেন প্রধানমন্ত্রী। মোদীর এই ভাষণের পরেই আদানি ইস্যুতে আলোচনা চেয়ে সংসদে সুর চড়ান বিরোধী দলের সাংসদরা। স্লোগান দিতে থাকেন তারা। তারপরেই সারাদিনের জন্য মুলতবি হয়ে যায় সংসদের 2 কক্ষের অধিবেশন। আগামীকাল সংবিধান দিবস উপলক্ষে বিশেষ যৌথ অধিবেশনে বসবে সংসদের 2 কক্ষ। ফলে আলাদা করে 2 কক্ষে অধিবেশন হবে না। আগামী বুধবার সকাল 11টার সময় ফের অধিবেশন শুরু হবে লোকসভা এবং রাজ্যসভায়। উল্লেখ্য, সংসদের কাজকর্ম যাতে ব্যাহত না হয় তার জন্য বিরোধী শিবিরের কাছে সহযোগিতা চান প্রধানমন্ত্রী। রবিবার সর্বদল বৈঠকেও বিরোধীদের সহযোগিতা চাওয়া হয় সরকারের তরফ থেকে। আদানির ঘুষ কেলেঙ্কারি, মণিপুর যৌথ সংসদীয় কমিটিতে গায়ের জোরে নিয়ম ভেঙে ওয়াকফ বিল পাশ করিয়ে নেওয়া, দিল্লির ভয়ানক দূষণ সমস্ত কিছু নিয়েই সরব হওয়ার পরিকল্পনা রয়েছে রাহুল গান্ধীদের। তবে অধিবেশনের প্রথম দিনেই আদানি ইস্যুতে আলোচনার বদলে মুলতবি হয়ে গেল সংসদের 2 কক্ষ। নিউ দিল্লি ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।